আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব যে এআই দিয়ে কিভাবে আমরা ভেক্টর ফাইল তৈরি করার পর সেগুলিকে আমরা এআই যে আমাদের মাইক্রোস্টক সাইট রয়েছে সেখান থেকে আমরা আর্নিং করতে পারি। তো আমরা যদি এআই ফ্রিতে ব্যবহার করতে চাই তাইলে আজকের এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে কন্টিনিউ করবেন। যদি আপনি এআইটাকে ফ্রিতে ব্যবহার না করে সাবস্ক্রিপশন কিনেন সেক্ষেত্রেও বিষয়বস্তুগুলি আপনার জানা আছে, কিন্তু যদি আপনি ফ্রিতে ব্যবহার করতে চান এবং সেগুলির সেল বাড়াইতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে হচ্ছে বেশ কিছু ব্যাপার বলতে চাই যে এই যে আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট রয়েছে, এখানে হচ্ছে এখন পর্যন্ত 8টা ডাউনলোড হয়েছে। এই মাসে হচ্ছে আমার 4.76 সেন্ট ইনকাম হয়েছে। টোটাল ব্যালেন্স হচ্ছে 5.3। এখন অনেকেই হচ্ছে অনেক আবুল ভাই বলতে পারেন যে আমার এখানে এত ডাউনলোড কম কেন, তাছাড়া হচ্ছে এই আমার ইনকামের এই যে এটা কেন দেখাই। আমি বরাবরের মতোই বলছি, এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আপনাদের ইউটিউব ভিডিও দেওয়া পারপাস এই অ্যাকাউন্টটা খোলা এবং কাজ করা। তো সেই ক্ষেত্রে যে আবুল ভাইরা বলতেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা তো খালি ইনকামের প্রুফ দেখেন, অধিকাংশ চ্যানেলে দেখবেন যে এইরকম একটা স্ক্রিনশট নিয়ে এগুলিকে এডিট করে তারপর হচ্ছে আপনাদেরকে দেখায় যে দেখেন আমাদের 800 ডাউনলোড হয়েছে, 900 ডাউনলোড হয়েছে, $1200 ইনকাম হয়েছে। হ্যাঁ, ইনকাম ঠিকই হয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা আসলে ভিডিও বানাইতেছে তারা এগুলিকে বিশেষ করে এডিট করে নেয়, আর না হয় হচ্ছে গুগল থেকে নিয়ে দেখায় যে দেখেন অমুক ইনকাম তমুক ইনকাম। কেউ কিন্তু আসলে অরিজিনাল অ্যাকাউন্টগুলি দেখাইতে চায় না, কারণ অরিজিনাল অ্যাকাউন্টগুলি দেখাইলে অবশ্যই প্রবলেম আছে। এই জন্য অনেকে দেখবেন যে এই লিঙ্ক এখান থেকে ব্লক করে রাখে। তো আমি আসলে কোনো কিছু এডিট করি না, আমি হচ্ছে যেটা রেকর্ড করি, যেটা আপনাদেরকে দেখানোর দরকার সেটা দেখাই, দেন রেকর্ড শেষ করার পর আমি সরাসরি ইউটিউবে আপলোড করে ফেলি। তো আপনারা এই জিনিসটাই বুঝেন না যে আমি এখান থেকে অরিজিনাল ব্যাপারটা দেখাইতেছি, এটাতে আপনাদের অনেক বেশি পরিমাণ সমস্যা থাকে। কিন্তু যারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অন্যের এগুলিকে এডিট করে দেখায় তাদেরগুলিতে আপনার সমস্যা নেই, তাদেরকে আপনি খুব বাহবা দেন। কিন্তু বিষয়টা হচ্ছে এটা যে আমার ডেমো অ্যাকাউন্ট অনেক আবুল ভাই জানে না। যাই হোক আবুল ভাই, আপনাদের জন্য কেয়া কসমেটিকের সৌজন্যে আপনাদের জন্য কিছু গিফট থাকবে, কোনো সমস্যা নাই। অবশ্যই কমেন্ট চালায় যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবার বিষয়টা হচ্ছে যে আপনারা এই যে এআই, এই যে অ্যাডোবি স্টকে যে কাজ করবেন, কাজ করার জন্য আপনাদের যে কোনো একটা এআই ব্যবহার করতে হবে। তো যদি আপনারা এআই ব্যবহার করেন নির্দিষ্ট পরিমাণ কিছু ক্রেডিট দেয়, তো এই ক্রেডিটগুলি ব্যবহার করে আপনি কিন্তু চাইলে এখান থেকে ফ্রি ক্রেডিট ব্যবহার করে কিন্তু আপনি ইমেজগুলি অ্যাডোবি স্টকে হোক, শাটার স্টকে হোক, ফ্রি পিকে হোক আপনি আপলোড করতে পারেন। তো যেহেতু হচ্ছে আপনারা ফ্রিতে কাজ করবেন, এখান থেকে সাবস্ক্রিপশন কিনবেন না, এই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা কিছুটা জানা দরকার। যদি আপনি সামান্য পরিমাণ অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন তাইলে আপনি এই ফ্রিতে যে এআই দিয়ে যে ভেক্টর ফাইলগুলি জেনারেট করা হয় সেগুলিকে জেনারেট করার পর সামান্য কিছু এডিট করার পর কিন্তু আপনি কাজগুলি সাবমিট করে আপনি হচ্ছে ইনকাম করতে পারেন। আর যদি এখান থেকে আপনি এই যে ফ্রি ক্রেডিট আপনি হচ্ছে এখান থেকে দিয়ে সরাসরি এসভিজি ফাইলগুলি ডাউনলোড করে আপনি হচ্ছে মনে করবেন যে এখান থেকে ইনকাম চলে আসবে আর অ্যাপ্রুভ করে ফেলবে, সেটা কিন্তু হবে না। কেন হবে না সেটা আমি ইন ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন এবার আমরা শুরু করি। আমরা এখান থেকে এই ডিজাইনটাকে ডিলিট করে দিলাম, ফাইল থেকে আমি ওপেনে গিয়ে আমি আমার তৈরি করা একটা ডিজাইনকে এখানে ওপেন করছি। তো এই যে দেখেন এখানে একটা ডিজাইন রয়েছে, এটা কিন্তু ভেক্টর এবং এটা কিন্তু এসভিজি ফরম্যাটে এখন পর্যন্ত আছে। হ্যাঁ, এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন, এই যে দেখেন এসভিজি, এটা কিন্তু এসভিজি ফাইল। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসভিজি ফাইল পর্যন্ত কিন্তু সরাসরি ওপেন হয় এবং এটা কিন্তু অলরেডি ভেক্টর হিসেবে আছে। এখন এই যে এটার ভিতরে দেখবেন যে এরকম আপনি যখন যে কোনো একটা ফাইল জেনারেট করবেন তখন দেখবেন এরকম একটা সাদা আর্টবোর্ড থাকবে, এটাকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখন এই যে আমাদের ডিজাইনটা আছে এটার মধ্যে বেশ কিছু জায়গায় আমাদের প্রবলেম আছে, সেইগুলিকে আমাদের সমাধান করতে হবে। আই মিন এই ডিজাইনের মধ্যে বেশ কিছু লেয়ার আছে, যে লেয়ারগুলিকে আমাদেরকে ঠিক করতে হবে। তো এই লেয়ারগুলি ঠিক করতে পারলে কিন্তু আমরা এই ডিজাইনটাকে সেল করতে পারবো। আর যদি আমরা লেয়ার ঠিক না করি, যেমন বিভিন্ন জায়গায় সমস্যা আছে আমাদের ডিজাইনের, এই যে এই জায়গাগুলিতে লেয়ারের সমস্যা, এই জায়গাগুলিতে লেয়ারের সমস্যা আছে, তারপর হচ্ছে আমাদের এই বিভিন্ন জায়গায় কিন্তু এই যে এখানে লেয়ারের সমস্যা আছে। তো এই অবস্থায় যদি আপনি আপলোড করেন সেই ফাইলটা রিজেক্ট তো করেই দিবে ওয়েবসাইট থেকে, আর যদিও অ্যাপ্রুভাল পেয়ে যায় তাইলে হচ্ছে
বায়ার কিন্তু এই ধরনের ফাইল পাইলে কিন্তু সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লেয়ার ঠিক করে আমাদের একটা ডিজাইন আপলোড করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এআই থেকে আমরা যে ডিজাইনগুলি তৈরি করি, এই ডিজাইনগুলি মূলত হচ্ছে যে লেয়ারে কিন্তু সমস্যা থাকে। এই লেয়ারগুলি সমস্যা থাকলে আমাদের ফাইলগুলি বায়ারের জন্য কিন্তু সমস্যা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে ফ্রিতে যে আমরা এখান থেকে যে লিওনার্দো এআই অথবা রিক্রাফট অথবা আইডিওগ্রাম এই যে এআইগুলি ব্যবহার করে থাকি, এই ফাইলগুলি যখন আপনি এখানে জেনারেট করবেন এগুলি পাবলিশড হয়ে যায়। আই মিন আপনি যে ফাইলটা জেনারেট করছেন এগুলি কিন্তু অন্য মানুষ দেখতে পায়। তো তখন তাদের যদি প্রয়োজন হয় তারা কিন্তু ডাউনলোড করে ফেলে। এখন ডাউনলোড করার পর যখন দেখবে যে ফাইলে সমস্যা আছে, এই ফাইল যেহেতু তার লাগবেই, তাইলে সে স্টক মার্কেটে চলে যাবে। আর যখন দেখবে যে আপনি একটা ফাইল আপলোড করছেন, অবশ্যই আপনি তো লেয়ার টেয়ার ঠিক করে সব কিছু সুন্দর করে গোছায় দিয়েছেন, তখন সেখান থেকে কিন্তু ডাউনলোড আসবে। এখন আপনি যদি এখানে যেটা আপনাকে দিতেছে সেটাই আপনি স্টক মার্কেটে আপলোড করেন, প্রথম কথা হচ্ছে রিজেক্ট করে দিবে, দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপ্রুভ করলেও সেই ফাইলে বায়ারের সমস্যা আছে এবং সে এটা এখান থেকে যদি ফ্রিতে পায় তাহলে আর আপনারটা কেন কিনবে। এজন্যই কিন্তু আমাদের এখান থেকে এডিট করে তারপর কিন্তু আপলোড করতে হয়। এখন কিভাবে এডিট করতে হবে, কি করতে হবে সেই বিষয়টা দেখাই দিই। যেমন আমি এখান থেকে দিলাম মোটর বাইক ডিজাইন, এটা আমি দিয়ে দিলাম। এখন এটা দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে এই রিক্রাফটে ক্লিক করলাম। রিক্রাফটে ক্লিক করার পর এটা এখানে ডিজাইনটা তৈরি হইতে থাকুক, এতক্ষণে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এই কাজটা সেরে আসি। এবার এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের দুইটা কালার কিন্তু রয়েছে। তা আমরা কি করব, প্রথমে হচ্ছে এই যে ম্যাজিক কয়েন টুল আছে, ম্যাজিক কয়েন টুলের মাধ্যমে ব্ল্যাক কালারের অংশটাকে সিলেক্ট করে নিব। যেহেতু ব্ল্যাক কালার অংশটা অনেকটা অংশ জুড়ে আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্ল্যাক কালার অংশটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা যে কাজটা করব, এখান থেকে এটাকে ইউনাইট করে নিব। ইউনাইট করে নিলে কি হবে, আমাদের এটা ফিল কালার হিসেবে একটা হয়ে যাবে। এখন চাইলে আপনি এই ডিজাইনটাকেও কিন্তু স্টক মার্কেটে কাজ করতে পারেন, তবে এখানে বেশ কিছু সমস্যা আছে, এটাও আমরা দেখাই দিব। এবার আমরা যদি এই সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটাতে ক্লিক করে দিই, তাহলে দেখেন এই যে দেখেন কত সুন্দর করে ডিজাইনটা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। আর আগে কিন্তু এটার ভিতরে আরও অনেকগুলি কালার ছিল, যেটা আমরা এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের মাঝখানের অংশগুলি বা মাঝখানের কালারগুলি চলে গিয়েছে। এখন জাস্ট আমাদের এই ডিজাইনটাকে একটু ঠিক করতে হবে এবং একটু এডিট করতে হবে। তো এডিট করার জন্য অবশ্যই আমরা এটাকে একটু জুম করে নিব। জুম করার পর এই যে দেখেন এই যে লেয়ারগুলিতে সমস্যা আছে, এই লেয়ারগুলির জন্যই কিন্তু আমাদের মূলত একটু কাজ করতে হবে এবং এই লেয়ারগুলি যদি আমরা ঠিক করে দিই তাইলে কিন্তু আমাদের এই ডিজাইনটা সেল হবে। এখন এটাকে কিভাবে ঠিক করা যায়, এটাকে ঠিক করার জন্য এই যে বাহিরের অংশগুলি আমি টুকটাক শেপগুলি আছে এগুলিকে আমি ডিলিট করে দিলাম এবং আমি এখান থেকে পেন টুলে গেলাম। যাওয়ার পর আমি হচ্ছে এইখান থেকে সরাসরি আমি হচ্ছে ধরেন আনুমানিক এখান থেকে আচ্ছা এখান থেকে আমি এটাকে একটু ডিলিট করে দিই। তো আমি এখন কি করব, আমি হচ্ছে এখান থেকে পেন টুলটাকে সিলেক্ট করে নিয়ে আমি ধরেন এখানে একটা ক্লিক করব, তারপর আমি এই পর্যন্ত একটা শেপ নিয়ে আমি এটাকে এখানে কেটে দিলাম। আর কেটে দেওয়ার পর আমি চাইলে এটাকে ঘুরিয়ে এইখান থেকে এই পর্যন্ত আমি এটাকে নিয়ে আসতে পারি। তো নিয়ে আসলে আমাদের এই ডিজাইনটা কিন্তু এখন এই সমস্যাটা সমাধান হয়ে গেছে। এবার কন্ট্রোল এ প্রেস করে আমার এই যে বাহিরের অংশগুলি আছে এগুলিকে আমাদের শেপ বিল্ডার টুলের মাধ্যমে মাইনাস করে দিতে হবে। তো অবশ্যই কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ অংশটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। যেমন আমি এই অংশটাকে ডিলিট করে দিচ্ছি, এই অংশটাকে ডিলিট করে দিতেছি, এই অংশটাকে ডিলিট করে দিব। তারপর হচ্ছে আমার এখানে যে অংশগুলি আছে এইগুলিকে আমি অ্যাডজাস্ট করে দিব এখানে। আচ্ছা, তা আমার এখানকার কাজটা কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে দেখেন এই যে এইখানকার যে এক্সট্রা শেপটা আছে এটাকে আমি রাখতে চাচ্ছি না। আমি ধরেন এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি এই পর্যন্ত নিয়ে আমি একটু রাউন্ড করে এটাকে এখানে রেখে দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই টোটাল অংশটাকে আমি মাইনাস করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, কন্ট্রোল এ প্রেস করে আমি এটাকে আবারও ইউনাইট করে ফেলবো। তাইলে আমাদের এইটা সমস্যা কিন্তু সমাধান হয়ে গেল।
তারপর আপনি এটাকে আবার সম্পূর্ণটা সিলেক্ট করে আপনি এটাকে আবারও ইউনাইট করে দিবেন, আবারও করে দিবেন। তাহলে এটার ভিতরে যদি টুকটাক সমস্যা থাকে সেগুলি সমাধান হয়ে যাবে। এই যে এখানে দেখেন একটু সমস্যা দেখা দিচ্ছে। আর এই যে এখানে দেখেন এখানে একটু কার্ভের মতো আছে, এখান থেকে আপনি যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করে আপনি এটাতে ক্লিক করে দিলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানকার যেই টুকটাক যে সমস্যাগুলি আছে এগুলিকে ঠিক এভাবে করে ঠিক করতে হবে। তারপর আমরা হচ্ছে আবারও পেন টুলে গেলাম, যাওয়ার পর আমরা ধরেন এটাকে সম্পূর্ণটাকে ফিল আপ করে দিব এভাবে করে। আমাদের এখান থেকে ধরেন এটাকে এইভাবে করে ফিল আপ করে দিয়ে কন্ট্রোল এ প্রেস করে আমরা এখান থেকে ইউনাইট করে দিলাম। তাহলে এটা সম্পূর্ণটা একটা হয়ে গেল। তারপর এই যে মাঝখানে যে টুকটাক যে সমস্যাগুলি থাকবে আপনি একটু আনগ্রুপ করে এগুলিকে কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর এই যে এখানে একটু প্রবলেম আছে, এখানটার সমস্যাটাও আপনি এইভাবে করে সিলেক্ট করে পেন টুল দিয়ে এই যে ভিতরের অংশটাকে এইভাবে করে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা ক্লিক করে আপনি এখান থেকে ইউনাইট করে দিবেন। ওকে, তো তারপর হচ্ছে আমাদের আরও বেশ কিছু জায়গায় সমস্যা থাকবে, সেগুলিকে একটু দেখে শুনে ঠিক করতে হবে। যদিও এগুলি ঠিক করার জন্য আমাদের হয়তো বা 10-20 মিনিট সময় লাগবে, কিন্তু আপনি যে ডিজাইনটা বানাচ্ছেন সেটা কিন্তু অনেক দামি একটা ডিজাইন হবে। এই ক্ষেত্রে আপনার সেলও বাড়বে এবং আপনার কিন্তু যেই অ্যাডোবি স্টকের যে পোর্টফোলিও আছে সেখান থেকে কিন্তু আপনার ভালো কিছু আসবে। তো এখন আমরা কি করতে পারি, এই যে ভিতরের অংশটাকে আছে এইটাকে আমরা ঠিক করে ফেলবো। যদি আমরা ফ্রি এআই ব্যবহার করে আমরা হচ্ছে হুবহু ডিজাইন আপলোড করে ফেলি তাইলে সেইগুলি কিন্তু আমাদের সেল হয় না। এই জন্যই আমরা মূলত এই এডিটটুকু করতেছি যাতে আমাদের ডিজাইনটা দেখতে ভালো লাগে এবং আমাদের কোথাও সমস্যা না হয়। আমি আবারও পেন টুলে গেলাম, এইখান থেকে শুরু করে এই অংশটাকে আমি এইভাবে করে ফিল আপ করে দিলাম। এইভাবে করে যত জায়গাতে সমস্যা আছে সেগুলিকে দেখে শুনে তারপর একটু ঠিক করে নিতে হবে। এই যে এখানে লেয়ারটায় অনেকটাই সমস্যা, আমি ধরেন এটাকে এইভাবে করে টেনে দিলাম, এই অংশটাকে টেনে এইভাবে করে দিলাম, সমাধান হয়ে গেল। তারপর ধরেন এখান থেকে এটাকে এই কর্নারে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক হয়ে গেল। তারপর হচ্ছে ধরেন এই কর্নারটাকে আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। তো এই যে টুকটাক যে সমস্যাগুলি থাকবে এগুলিকে দেখে শুনে সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আহামরি সময় কিন্তু লাগবে না, আপনি এইগুলির মাধ্যমে আপনি নিজে যত বেশি অনেক বেশি এক্সপার্টও হতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে আর্নিংও কিন্তু করতে পারবেন। আমি ধরেন এবার এই অংশটাকে একটু এইভাবে করে একটু ঠিক করে নিতেছি, ধরেন এইভাবে করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর হচ্ছে আপনার এখান থেকে এই যে টুকটাক যে সমস্যাগুলি আছে এগুলিকে এভাবে করে সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের যে অংশটা আছে এটা আমাদের লাগবে না, এটাকে আমরা ডিলিট করে দিলাম সম্পূর্ণটাই। তারপর এখান থেকে আমি আবারও পেন টুলে যাব, যাওয়ার পর আমি এখান থেকে ক্লিক করে আমি এই পর্যন্ত এসে আমি একটু সুন্দর করে কার্ভ করে নিয়ে আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই যে এখানের যে শেপটা আছে এটাকে আমরা একটু এডিট করতে পারি, যেমন এই কর্নারটাকে সরি আমরা হচ্ছে এই যে কর্নারটা আছে আমরা এটাকে একটু এক্সট্রাভাবে সিলেক্ট করে নিই। এই যে এই শেপটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসব। তারপর এটাকে সামান্য একটু এইভাবে করে চাপাই দিলে আমাদের এটা ঠিক হয়ে যাবে। এই যে ছোট ছোট সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি আপনি সমাধান করে নিলে আপনার ডিজাইনটা খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগবে, এবং আপনার যে লেয়ারে যে সমস্যাগুলি থাকবে সেগুলিও কিন্তু আর থাকবে না। তো এখানে আপনার একটু পরবর্তীতে আমি বিষয়গুলি বলতেছি, আমি আগে এই কাজটা একটু ঠিক করে নিই। আমি এখান থেকে ক্লিক করার পর আমি এখান থেকে এইভাবে করে একটু বাঁকা করে এটাকে একটু ঠিক করে নিব। এই জন্য আপনাদের অবশ্যই পেন টুলটা জানাটা খুবই জরুরি, কারণ এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারবেন। ওকে, তা আমি এবার কন্ট্রোল এ প্রেস করে সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে এই যে অংশগুলি আছে এগুলিকে আমি ইরেজ করে দিব। এগুলি আমাদের এক্সট্রা যেহেতু ঝামেলা এগুলিকে আমরা ঠিক করতে চাচ্ছি, এক্ষেত্রে আমরা এইভাবে করে এগুলিকে ঠিক করে নিব। তারপর এই অংশটাকে আমি একটু ঠিক করে নিলাম। ওকে, হয়ে গেল। এখন আমাদের এই যে এখানে দেখেন এই যে সামান্য সামান্য অল্প কিছু সমস্যা আছে এগুলিকে আমরা ঠিক এইভাবে করে ঠিক করে নিব। এখন আপনাদের কাছে মনে হইতে পারে এটা অনেক ক্রিটিক্যাল এবং অনেক জটিল একটা কাজ।
কাজ যত জটিল হবে টাকা তত বেশি হবে। এই ক্ষেত্রে আপনি একটু সময় করে যদি কাজটা করেন তাইলে দেখবেন যে আপনার এখানে ভালো পরিমাণ আর্নিং আসছে। টাকা ইনকামের কোনো শর্টকাট রাস্তা নেই, আপনাকে অবশ্যই যেভাবে করেই করেন না কেন আপনাকে পরিশ্রম করতে হবে, এইটা হচ্ছে মেইন ব্যাপার। তো সেক্ষেত্রে পরিশ্রম আপনাকে করতেই হবে। এখন যেহেতু আপনার নতুন নতুন ডিজাইন বানানোর আইডিয়া নেই, আপনি এআই দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন বানাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে একটু সময় ব্যয় করে আপনাকে সুন্দর ডিজাইন বানাইতে হবে এবং ভালো পরিমাণ সেল নিয়ে আসতে হবে। এই জন্য এই কাজটা কিন্তু আপনার করাই লাগবে। আচ্ছা, তো এবার আমরা এখানে এই যে ভিতরের দিকে একটু সমস্যা আছে, আমরা এটাকে পেন টুল দিয়ে আমি ধরেন এখানে ক্লিক করে তারপর এখানটায় এইভাবে করে একটু রাউন্ড করে দিয়ে এই পাশটাতে নিয়ে আসলাম, হয়ে গেল আমাদের সমস্যা সমাধান। এটা শুধুমাত্র আপনি ইনকামের জন্যই করতেছেন না, আপনি এখান থেকে এক্সপার্টও কিন্তু হতে পারবেন আপনি এই কাজটা জেনে রাখলে। তো এবার আমি আবারও পেন টুলে গেলাম, তারপর এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ধরুন আমি এই পর্যন্ত একটু ক্লিক করে আমি আপাতত এটাকে এইভাবে করে নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে ধরেন এইভাবে করে আমি এই উপরের অংশটাকে আগে ঠিক করে নিলাম। তারপর আমি আবারও পেন টুল থেকে আমি এই অংশটাকে এবার ঠিক করে নিব। ওকে, তারপর এই যে এখানে সামান্য একটু সমস্যা দেখা দিতেছে, এটা আপনি হচ্ছে এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে আপনি এই কর্নারে দিয়ে দেন। তো মোটামুটি আমাদের ডিজাইনের কাজ কিন্তু এটার যেই কাজগুলি ছিল সেগুলি কিন্তু মোটামুটি আমরা সম্পূর্ণটাই করতে পারছি। এখানে এই যে যেমন এখানে একটু সমস্যা আছে, এটাকে আপনি ডিলিট করে দেন এবং এই যে কাজগুলি আছে এইগুলিকে একটু ঠিক করে নেন। আমাদের ডিজাইনটা কিন্তু একটু সময় করে আমরা যদি এটাকে করে ফেলি তাইলে আমাদের ডিজাইনটা দামি একটা ডিজাইন হবে। যেহেতু এআই ডিজাইন পছন্দ না হওয়ার কোনো উপায় নেই এবং খুবই আনকমন ডিজাইনগুলি এখানে আমাদেরকে দেয়। তো সেক্ষেত্রে আমরা একটু সময় করে এখানে ঠিক করে নিতে পারলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আসলে অসংখ্য সমস্যা পাওয়া যাবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সমস্যা দেখা যাবে, সব কয়টা আসলে সমাধান করার দরকার পড়বে না। যেমন এরকম একটা এক্সট্রা শেপ থাকবে, এগুলিকে আপনি ডিলিট করে দেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যান, যাওয়ার পর আপনি এখানে একটা ক্লিক করে দেন, এখানে একটা ক্লিক করে দেন, এটা সমাধান হয়ে গেল। তারপর হচ্ছে আপনার এই যে এখানে আসেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, সমস্যা সমাধান। তারপর এখানে ক্লিক করেন, এখানে করেন, এখানে এখানে ক্লিক, তারপর এখানে ক্লিক, হয়ে গেল আমাদের এই অংশটাও ঠিক হয়ে গেল। তারপর হচ্ছে আপনি একটু জুম করেন, জুম করার পর এটাকে ডিলিট করেন, এটাকে ডিলিট করে দেন, এটাকে ডিলিট করে দেন, এই পাশেরটাকে ডিলিট করেন, এই পাশেরটাকে ডিলিট করেন, হয়ে গেল। তো এইটা কিন্তু আমাদের জন্য এই খুবই প্লাস পয়েন্ট যে আমরা এখানে খুবই সহজে কিন্তু আমাদের কাজগুলিকে সমাধান করতে পারবো। আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টগুলিকে যদি ডিলিট করে দিই তাইলে আমাদের কাজের যে সমস্যাগুলি আছে এগুলি আসলে সমাধান হয়ে যাবে। ওকে, তারপর এটাকেও আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমার এখন এই অংশটা দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে কিন্তু আমাদের আহামরি কোনো পরিশ্রমের প্রয়োজন পড়েনি। তারপর এই অংশটাতে যদি আমি একটু কাজ করি তাইলে এখান থেকে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাব, এই জাস্ট এটাকে ডিলিট করে দিব। একটু জুম করে কাজ করবেন তাইলে আপনাদের জন্য ভালো হবে। আমি এটাকে ডিলিট করলাম, এটাকে করলাম, এটাকেও ডিলিট করে দিলাম, তারপর এটাকেও আমি ডিলিট করে দিলাম, হয়ে গেল। আবার এখান থেকে আমি এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট করলাম, এই অংশ আমাদের ফিল আপ হয়ে গেল। এবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটাকে ডিলিট করে দিলাম। তো জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, এইভাবে করে যদি আপনি কাজ করেন তাহলে আপনার এই মূল কথা হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জানা থাকলে এগুলি কোনো ব্যাপারই না, আপনার অল্প সময়ের মধ্যে আপনি এগুলিকে ঠিক করতে পারবেন। এইভাবে ক্লিক দিলেন, জাস্ট মাইনাস করে দিবেন এইভাবে, তারপর এইভাবে, তারপর এইভাবে, তারপর আপনি হচ্ছে এটাকে ডিলিট করে দেন এবং এটাকে ডিলিট করে দেন, হয়ে গেল। তারপর এখানে একটু সমস্যা আছে, এইখানটার সমস্যাটার জন্য আপনি আবারও এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যান, এখানে এভাবে করে ক্লিক করেন, আপনার এগুলি এমনিতেই সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার নতুন করে শেপ নিতে চাইলে নিতে পারেন,
আর যদি এইভাবে করে ডিলিট করে আপনি দিয়ে দিতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন। আচ্ছা, তারপর এটাকেও আমি ডিলিট করে দিতেছি। এটা যেহেতু খারাপ লাগতেছে আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিই। ওকে, তো এবার এখান থেকে হচ্ছে আমি এটাকে ডিলিট করলাম, এটাকে ডিলিট, এটা, এটা, তারপর এটা, তারপর এটা, এইভাবে জাস্ট একটু আপনাকে সময় দিতে হবে এখানে, তাইলেই হয়ে যাবে। এখন দেখেন আমাদের এখানকার জাস্ট এই অংশটাতে একটু সমস্যা আছে, এই অংশটাতে আমি ক্লিক করে দিয়ে এটাকে ঠিক করে ফেললাম। এখন আমাদের ডিজাইন কিন্তু রেডি। তারপর এখানটায় একটু সমস্যা আছে, আমি এগুলি একটু ঠিক করে দিই, যেহেতু একটু সময় নিয়ে করছি, আর একটু সময় নিয়ে করলেই তো আমাদের ডিজাইনটা হয়ে গেল। এবার দেখেন আমাদের ডিজাইনের মোটামুটি প্রায় প্রায় কাজ কিন্তু শেষ। এখন এইখানে সামান্য একটু সমস্যা আছে, আমি এটাকেও এখান থেকে একটু ঠিক করে নিই। এখানে ক্লিক করলাম, তারপর এখানে, তারপর এখানে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এটাকে এইভাবে টেনে দিলাম, এটাকে এইভাবে টেনে দিলাম, হয়ে গেল। এখন ফাইনালি আমাদের সম্পূর্ণ ডিজাইনটাকে কিন্তু আমরা কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা কি করব, এই ডিজাইনটাকে সম্পূর্ণটা ধরে আবারও একবার ইউনাইট করে ফেলবো, তাহলে আমাদের ডিজাইনটা একদম ঝকঝকে ক্লিয়ার হয়ে যাবে, এখানে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। আর এইখানে দেখেন, এই যে এখানে বেশ কিছু জায়গায় আবার একটু সমস্যা দেখা দিছে, এইগুলিতে মেবি আমাদের এই সিঙ্গেল আউটলাইন ছিল। তো এক্ষেত্রে আমরা পেন টুল দিয়ে এগুলিকে ফিল আপ করে দিতে পারি, যে এইভাবে করে জাস্ট আপনি একটু টান দিয়ে করে নেন, তাইলে হয়ে যাবে। এই যে এখান থেকে এইভাবে দিয়ে দিলাম এবং এটাকে ফিল কালার দিয়ে দিলাম, হয়ে গেল। এবার আমি সম্পূর্ণটা সিলেক্ট করে ইউনাইট করে দিলাম, এটা হয়ে গেল। তারপর এখানটায় যে একটু সামান্য সমস্যা ছিল এগুলিও আমরা একটু পেন টুল দিয়ে ঠিক করে নিই। এইভাবে ঠিক করে দিলাম, তারপর এইভাবে করে ইউনাইট করে দিলাম। আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এখানে একটু সমস্যা আছে, এইটাকে আমি ঠিক করে দিই, আমি এটাকে ডিলিট করে দিলাম। ওকে, আর কোথাও কি সমস্যা আছে? এইখানে একটু সমস্যা আছে, এটা আমি এখান থেকে ফিল আপ করে দিই। কন্ট্রোল এ দিয়ে আমি এটাকে ইউনাইট করে ফেললাম। আচ্ছা, এবার আমাদের সম্পূর্ণ ডিজাইন কিন্তু রেডি। এখন এই যে আমরা ডিজাইনটা যে এখান থেকে যে তৈরি করলাম, এই ডিজাইনের মধ্যে বিন্দু পরিমাণ আমাদের কোথাও কোনো লেয়ারে কিন্তু সমস্যা নাই। আর যদিও থাকে সেক্ষেত্রে একটু ভালোভাবে চেক করবেন। আমরা এই যে ডিজাইনটা আছে এটাকে $10 $15 আমরা এটাকে ডাউনলোড এখান থেকে নিয়ে আসতে পারবো। যেমন এখান থেকে হচ্ছে এই যে টুকটাক যে সমস্যাগুলি আছে এগুলিকে ঠিক করে একটা ফ্রেশ একটা ডিজাইন বায়ারকে দিবেন। যদি আপনি এই ডিজাইনটাকে খুব ভালোভাবে আপনি তৈরি করতে পারেন, তাইলে আপনার এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু ডাউনলোড আসবে। তো সেই ক্ষেত্রে একটু ভালোভাবে করে দেখে শুনে আপনি হচ্ছে ডিজাইনটাকে রেডি করে ফেলবেন ঠিক এইভাবে করে। এখন এই যে ডিজাইনটা এটাকে হচ্ছে আমরা আচ্ছা, এটা এখান থেকে মেবি একসাথে হয়ে গেছে, আমি একটু আনগ্রুপ করে এটাকে আলাদাভাবে সরায় নিই। আমি এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এই ডিজাইনটা কিন্তু প্রচুর দামে কিন্তু সেল হবে। এটা অবশ্যই 100% প্রয়োজন পড়বে। মূলত এই যে কাজগুলি আছে এই কাজগুলি আসলে কেউ কারোর সাথে শেয়ার করতে চায় না বা করে না। এজন্যই হচ্ছে আসলে আপনারা এই এআই ফাইলগুলি দিয়ে আপনারা আসলে ইনকামটা বাড়াতে পারেন না এবং পারতেছিলেন না। তো এবার আমার এখানে এই যে সাদা যে আর্টবোর্ডটা নিলাম এটা সহ সবটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল থেকে এই সাদা অংশটাকে ডিলিট করে দিলাম এবং আমাদের ভিতরে সাদা কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তাইলে আমরা এইভাবে করে যদি কাজ করি তাইলে কিন্তু আমাদের ইনকাম করা সম্ভব। কিন্তু আমরা যদি কোনো পরিমাণ এডিট না করে আমরা হচ্ছে ডিজাইনকে সাবমিট করি তাইলে আমাদের ইনকাম কিন্তু জিরো হবে। কারণ এই ধরনের এই যে আমরা ফ্রিতে যে ফাইলগুলি রেডি করি এগুলিতে অসংখ্য পরিমাণ আমাদের সমস্যা থাকে, এইগুলি আপনাকে ঠিক করেই তারপর কিন্তু
অনলাইনে আপলোড দিতে হবে। যদি আপনি এই যে সমস্যাগুলি আছে এগুলিকে যদি ঠিক করে আপনি আপলোড না দেন, প্রথম কথা হচ্ছে ডিজাইনকে আমাদের রিজেক্ট করে দিবে, তারপর হচ্ছে আমরা এখান থেকে আর্নিংটাও পাবো না। তো মূলত এআই ফাইলগুলি আপনাকে এইভাবে করে রেডি করেই কাজ করতে হবে। এবার আমরা এটাকে একটু ছোট করি, ছোট করার পর ধরেন আমি এখানে একটাকে রেখে দিলাম, আবার এখানে যে ফিল কালার হিসেবে যেটাকে রাখলাম সেটাকেও আমি এখান থেকে বায়ারকে দিয়ে দিলাম। তাহলে আমার বায়ারের এটাও প্রয়োজন পড়লে সে এটাও নিতে পারে এবং এটাও নিতে পারে। একটা ফাইলের মধ্যে যেহেতু দুইটাই দেওয়া আছে সেক্ষেত্রে সে এটাও নিতে পারে অথবা সে এটাও নিতে পারে। এবার আপনি হচ্ছে নর্মালি আপনার মতো করে রেডি করে ফেলেন ফাইলটা। আমি একদম রেডি করে দেখাই দিতেছি। নিউতে গেলাম, তারপর হচ্ছে ধরেন এখান থেকে পিক্সেলে গিয়ে আমি এখান থেকে 5000 দিয়ে দিলাম, তারপর এখানেও 5000 দিয়ে দিলাম, তারপর কালার মোডটা RGB দিলাম, এখান থেকে 150 হাই PPI দিয়ে ওকে করে আমি এখানে একটা সাদা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এবার এই দুইটা ডিজাইনকে আমি সিলেক্ট করে হচ্ছে সরাসরি এখানে নিয়ে আসব এবং এটাকে প্রয়োজন অনুযায়ী আমি একটু বড় করে তারপর আমি এটাকে এখানে বসায় দিলাম। এখন আমার এই ফাইলটা রেডি। তবে এখানে কালার মোডটা একটু চেক করতে হবে, ফাইল থেকে ডকুমেন্টে গিয়ে RGB কালার মোড আছে কিনা সেটা দেখবেন। এবং আমি ধরেন এই ডিজাইনটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসি, এই ডিজাইনটাকে একটু কাছাকাছি নিয়ে আসলাম। এবার আপনি এটাকে সুন্দর করে EPS ফরম্যাটে সেভ করে ফেলেন। যদি একটু সময় লাগছে কিন্তু আমাদের এখানে এই ডিজাইনটার মূল্য কিন্তু অনেক। এটা যারা এভাবে করে কাজ করেন নাই তারা তো জানবেন না, যারা আগে পরে কাজ করেন তারা বুঝতে পারবেন। তো এই যে এখানে আমার প্রায় হচ্ছে ধরেন আধা ঘন্টার মতো সময় লাগলো। এই আধা ঘন্টা সময়ে আমার এই ফাইলটা এমনও তো হতে পারে যে আমার এই ফাইলটা 100 বার 200 বার 300 বার ডাউনলোড হবে। তো 100 200 300 বার যদি ডাউনলোড হয় আমি মিনিমাম এখান থেকে $300 থেকে $400 পাবো। তো এই ডিজাইনটার জন্য যদি আমি $400 পাই তাইলে আমি যেই 1 ঘন্টা পরিশ্রম করলাম আমার কোনো লস আছে? লস নাই। কিন্তু আমাদের বাঙালিদের ধৈর্য কম, আমরা হচ্ছে খুবই সব সময়ের জন্য শর্টকাট রাস্তা খুঁজি। শর্টকাট রাস্তা খুঁজি দেখে আমরা কোনো রাস্তাই পাই না। এরপর হচ্ছে কোনো কাজই আমাদের দিয়ে হয় না। এই যে আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাই, এই যে ডিজাইনটা আমরা তৈরি করলাম এখান থেকে লেয়ার টেয়ার ঠিক করে সব কিছু রেডি করলাম, এই ডিজাইনটা হচ্ছে আমরা যদি $300 থেকে $400 সেল করি তাহলে আমাদের হচ্ছে হিউজ পরিমাণ টাকা, 30-40 হাজার টাকা। তো আমরা 1 ঘন্টা ব্যয় করে সারা জীবনের জন্য এখান থেকে যদি ইনকাম করতে পারি তাহলে আমাদের 1 ঘন্টা সময় দিতে এখানে সমস্যা কোথায়? অবশ্যই সমস্যা নেই। বিষয়টা মাথায় রাখবেন, কখনোই আপনি এই শর্টকাটে কোনো সফলতা পাবেন না, অবশ্যই আপনাকে পরিশ্রম করেই আপনি সফলতা পেতে হবে। এবার আমরা এটাকে সেভ করে ফেলি। ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করলাম, আমি ডেস্কটপে ক্লিক করলাম, আমি এখান থেকে এটাকে EPS ফরম্যাটে সেভ করি। আমি ধরেন এখান থেকে 500 দিয়ে দিলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এবার এখান থেকে ইলাস্ট্রেটর 10 EPS সিলেক্ট করে ওকে করে দিলাম। তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু এখন রেডি হয়ে গেল। এবার আমরা এটাকে একটু SEO করে নিই। SEO করার জন্য পিক্সক্রাফট AIটাকে আমি ব্যবহার করছি। এখান থেকে আমি অ্যাডোবি স্টকটাকে সিলেক্ট করলাম, এই ভেক্টরটাকে আমি সিলেক্ট করে দিয়ে আমি এই যে 500 ফাইল এটাকে দেখিয়ে দিলাম এবং এখান থেকে এই যে প্রসেসিং চলতেছে আমি এখান থেকে এই প্রসেসিংয়ের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখান থেকে অ্যানালাইজিং হচ্ছে আমার এই ফাইলটা যাতে ভালোভাবে SEO হয় এবং মানুষের কাছে যায়, এজন্য মূলত আমি SEOটা করে নিয়েছি। এবার আমি এখান থেকে যে ডাউনলোড SVG আমি এটাকে ডাউনলোড করে ফেললাম। এবার আমি সরাসরি অ্যাডোবি স্টকে চলে গেলাম, আপলোডে গেলাম, আমি এখান থেকে ব্রাউজ থেকে আমার এই 500 ফাইলটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম। ওকে করার পর এখন এই যে এখানে যে আমাদের ইমেজটা আছে এটা আপলোড হবে। আপলোড হওয়ার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো এবার হচ্ছে আমরা রিক্রাফটের ব্যাপারে আসি। এখানে দেখেন আমাদেরকে কালারফুল একটা বাইক দিয়েছে এবং সম্পূর্ণটা কিন্তু ভেক্টর। এটাতে দেখেন এটাতে কয়টা কালার আসলে জেনারেট হয়েছে। এখানে হচ্ছে আচ্ছা এখানে কালারটা দেখাইতেছে না। তো এইখানে হচ্ছে দেখেন এই যে এটা যে বিভিন্ন প্রকার কালারে আমাদের একটা বাইক তৈরি করে দিয়েছে। এই বাইকটাকেই কিন্তু আপনি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে এডিট করে আপনি সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি যদি আপলোড করেন 100% এটা আপনার অ্যাপ্রুভ করবে এবং আপনার ইনকাম হবে। এক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। আপনার
লাগুক না, আপনার এই ডিজাইনটা বানাইতে 2 ঘন্টা সময় লাগুক, ঠিক করতে 2 ঘন্টা সময় লাগুক, লাগলে আপনার কি আসে যায়? আপনার এই ডিজাইনটা যদি আপনার হচ্ছে ধরেন 20টা 30টাও যদি ডাউনলোড হয়, তাইলেও তো আপনি এখান থেকে 3-4 হাজার টাকা পাবেন। তো আপনাকে 1 ঘন্টায়, আধা ঘন্টায়, 2 ঘন্টায় কে 3,000 টাকা দিবে বলেন? কেউ দিবে না কিন্তু। এক্ষেত্রে আপনার এই ফাইলটা সারা জীবনের জন্য কিন্তু আপনার স্টক মার্কেটে থাকবে। সেই ক্ষেত্রে প্রথম একটু সময় ব্যয় করেন, যখন কাজ করতে করতে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর এক্সপার্ট হয়ে যাবেন, তখন দেখবেন যে এই ডিজাইন করতে আপনার 5-7 মিনিট সময় লাগবে। আচ্ছা, এবার দেখেন এই যে এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমরা এটাকে যে এসইও করেছিলাম, এটাকে হচ্ছে আমরা কি করব, এই যে আপলোড এসভিজি এখানে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে চুজ সিএসবি ফাইল, আমি সিএসবি ফাইলে ক্লিক করলাম, ডাউনলোড অপশনে গেলাম, এই যে আমার সিএসবি ফাইলটা এখানে দেখিয়ে দিয়ে ওপেনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আমি এখানে আপলোডের উপর ক্লিক করব। আপলোডের উপর ক্লিক করার পর এখান থেকে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক্যালি সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই যে দেখেন ক্যাটাগরি অ্যানিমেল, ফাইল টাইপ হচ্ছে ভেক্টর, তারপর এখান থেকে এই যে রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটাও নো হয়ে গেছে অটোমেটিক্যালি। টাইটেলটা এখানে সেট হয়ে গেছে, এখানে কত সুন্দর করে ট্যাগগুলি সেট হয়ে গেছে। এখন আমার কাজ একটাই, ফাইল সাবমিট করা। আমি এখান থেকে দুইটাতে টিকমার্ক দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার এখান থেকে আপনাকে অবশ্যই বিড়ালগুলিকে দেখে দেখে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে বিড়ালগুলি দেখে দেখে সিলেক্ট করে ভেরিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে একটা মেয়ে আছে, এই মেয়েটা কি অবস্থায় আছে বা সে কি করতেছে সেটা আপনাকে এখানে বলে দিতে হবে। আমি এখানে লিখে নিচ্ছি আমি আমার মতো করে জাস্ট লিখে দিলাম, এরপর ভেরিফাই করে দিলাম, অ্যান্ড দেন আমার সব কিছু রেডি, আমি সাবমিট করে দিলাম। এখন এই ফাইলটা হচ্ছে আমার ইন রিভিউতে আছে, এটা 100% এটা অ্যাপ্রুভ করবে এবং আমি আপনাদেরকে এটা অবশ্যই দেখিয়ে দিব। তবে এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমি এখানে অসংখ্য কাজ এটাকে আমি এডিট করে ফেলছি, এক্ষেত্রে আপনি এআই রিলেটেড যেই ব্যাপারটা থাকে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আর যদি না করে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আর এখানে অবশ্যই যদি এআই দিয়ে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এআই ফরম্যাটটাকে সিলেক্ট করে দিবেন। যেমন এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আপনি এই এখান থেকে অবশ্য চেঞ্জ করা যাবে না। যেমন আপনি এই যে আপলোড অপশনটা আমি আবার একটু দেখাই দিতেছি। আমি ডেস্কটপে গেলাম, এই ফাইলটাকে এখান থেকে ধরেন আমি আপলোড করলাম। হ্যাঁ, এটা যখন আপলোড করবে এখানে দেখবেন যে আপনি এই ফাইলটা কি দিয়ে জেনারেট করছেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে বলবে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে এআই এর যে অপশনটা আছে সেটাকে দেখিয়ে দিয়ে তারপর হচ্ছে আপলোড করবেন, তাইলে আপনার হচ্ছে এই কোনো সমস্যা হবে না। তাছাড়া আপনি যদি এটাকে এআই অপশনটাকে সিলেক্ট নাও করে দেন তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ আমরা এটাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা আমাদের মতো করে এই ফাইলটাকে সম্পূর্ণটা রেডি করছি। এবং এখানে যে লেয়ারের যে সমস্যাগুলি আছে সেগুলিও কিন্তু আমাদের এখানে সমস্যা দেখাবে না। তো আমাদের এই যে কাজগুলি আছে এইভাবে করে মূলত হচ্ছে আমরা ভেক্টর ফাইল নিয়ে যদি কাজ করি তাইলে আমাদের এক একটা ডিজাইন বানাইতে হয়তো বা আধা ঘন্টার মতো সময় লাগবে। এত সময় লাগবে না, তারপরেও যদি একটু ক্রিটিক্যাল ডিজাইন আপনি এখান থেকে প্রম্পট দিয়ে জেনারেট করে ফেলেন তাইলে হয়তো বা আপনার একটু সময় লাগবে। যদি একটু লেয়ারগুলি বেশি ভেঙে ভেঙে যায় তখন আপনার হয়তো বা একটু সময় লাগবে। তো এখানে হচ্ছে আমার এই যে রিক্রাফট আছে, আপনি এটা দিয়ে ফাইল বানাতে পারেন। লিওনার্দো আছে, সেটা দিয়ে বানাতে পারেন। আইডিওগ্রাম আছে, মাইক্রোসফট ডিজাইনার আছে, সেইগুলি দিয়ে হচ্ছে আপনারা ফাইল বানিয়ে আপনাকে এডিট করতেই হবে। যদি আপনি এডিট না করেন তাইলে আপনার এখানে হচ্ছে 100% রিজেক্ট হয়ে যাবে এবং আপনার এই ফাইলগুলি কিন্তু চলবে না। আচ্ছা, যেটার কথা বলতেছিলাম, এই যে আপনার এখান থেকে ক্রিয়েটেড ইউজিং এ জেনারেটিভ এআই টুলস, এই অপশনটাতে চেক মার্কে ক্লিক করে দিবেন। চেক মার্কে ক্লিক করে দিলে আপনার হচ্ছে কাজ হয়ে যাবে। আর আমি এটাতে উঠায় দিয়ে আমি এখান থেকে আবারও সিএসবি ফাইলটা একটু দেখাই দিই, তাইলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আমি এখান থেকে সিএসবি ফাইলটা দেখাই দিলাম, আপলোডের উপর ক্লিক করে দিলাম। তো এই যে এখানে আপনি একটু রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করে দিলে আপনার এটা হচ্ছে এখান থেকে রিফ্রেশ হয়ে আপনার সব কিছু কিন্তু অটোমেটিক্যালি এখানে সেট হয়ে যাবে। তো যাই হোক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।